পার্টির তরফ থেকে নয়, পার্টির নেতা হয়তো করতে পারে। পার্টির নেতারা কি তারা মুসলমান নয়? পার্টির নেতারা কি তারা কি ইফতার মজলিস করতে পারে না? ও কিছু কিছু আছে এইরকম ধরনের বক্তব্য রাখে, তারা কিন্তু আবার নিজেরাই করে, তারা আবার নিজেরাই করে। কি বলি বলুন, আর বয়স হয়ে গেছে তো খুব বেশি বলা যায় না, ওপরে থুতু ফেললে সব গায়ে পড়ে। তাই জামানার মর্যাদাতে দাদা হুজুরকে সিলসিলা মুরিদদের বলি, দাদা হুজুর 5 হুজুর চক্ষু বন্ধ করে অনুকরণ করবেন। এরপরে যত হুজুররা আছে, ভাইসাব হুজুর, ভাইপো হুজুর, ভাতিজা হুজুর, ভাগনা হুজুর, ভাইজান হুজুর, মামা হুজুর, ভাগনা হুজুর, নাতি হুজুর, পোতা হুজুর, শ্বশুর হুজুর, জামাই হুজুর, শালা হুজুর, বোনাই হুজুর, এখন হুজুরের 6 লাভ। এরা যে সমস্ত কথাবার্তা বলবেন চক্ষু বন্ধ করে অনুকরণ করব না। ইসমাইল হুজুর যে কথা বলছেন, দাদা হুজুর 5 হুজুর বলেছেন, হ্যাঁ করেন, আর না কেটে পড়েন, বেশ মজবুত হন ইনশাআল্লাহ। দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না, আর আখেরাতেও কোনো অসুবিধা হবে না। কথাটা আমি বলছি না, আমার আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কিলা রহমতুল্লাহ আলাইহি হুজুর আমাকে নিজে বলেছেন, বাবা তোমার দাদার সিলসিলাকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন, আমাদের দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না, আর আখেরাতেও কোনো অসুবিধা হবে না। জোরে বলা যাবে না? সেই সিলসিলা মুরিদ মজবুত হন। এবছরে বাতি টাতি থেকে অবাক হয়ে গেছি। হ্যাঁ, অন্যান্য সব পার্টি চলে গেছে, একটা নম্ফ পাওয়া যেত নি, এখন কিন্তু সব আলোয় আলোকিত হয়ে গেছে, বুঝলেন না? যাই হোক, অত দরকার নেই। হ্যাঁ, কথা বলি এখনো এই মাইকে যে কথা বলছেন, এই মুরব্বী ভাই ওয়াজ করবে, আর কোনো রকম মাইক চলবে না, আর কিছু আপনারা কথা বলতে পারবেন না। মাহফিল মজলিস, দোয়ার মজলিস সব জায়গায় দেখতে পাওয়া যায় না, সব জায়গায় দেখতে পাওয়া যায় না। আমাদের জনাব শওকত মোল্লা ভাই, তিনি উদ্যোগ নিয়ে বা এলাকার যে সমস্ত কি নাম সমবায় শুভ, যাক আরও সব আছেন, সবাই মিলে যে ইফতার মাহফিলটা কায়েম করেছেন, মজলিসটা, যেটা পাক্কা শরীয়ত অনুযায়ী, কারণ আমি যখন দাওয়াত নিই আমি বলে দিয়েছিলাম, বাবু ও পার্টি পলিটিক্সের ওসব মজলিসে আমি যাবো নি। পার্টি পলিটিক্সের লোক থাকবে না তা নয়, থাকবে, তবে পার্টি পলিটিক্সের জন্য ইফতার মাহফিল, ইফতার পার্টি ওতে থাকবে না। সেই হিসাবে দাওয়াতও করেছেন, আর সেটার বহিঃপ্রকাশ সবাই সম্মুখে নিজের চোখে দেখতে লেগেছি। তো যাই হোক, দোয়া খের হবে, দোয়া করি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক আমাদের এই ইফতার মাহফিল, দোয়ার মজলিসকে আল্লাহ পাক কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। রমজান শরীফ মাস বড় মোতাবারক মাস, বরকতময় পূর্ণ মাস, রহমতের মাস, নাজাতের মাস। 3টে ভাগ করা হয়েছে, তো একটা ভাগ শেষ রহমতের মাস, এবারে আজ থেকে পড়ে যাবে নাজাতের, আপনার গুনাহ মাফির মাস, মাগফিরাতের মাস, তারপরে 10 দিন বাদে নাজাতের। যাই হোক, দ্বিতীয় ভাগে আমরা পড়তে লেগেছি, তাই আপনারা হই হট্টগোল না করে যে সমস্ত দোয়া পড়তে বলেছি বলেন, ওগুলো পড়েন। আমার ছোট ভাই বা ভাতিজা সব ওয়াজ নিষেধ করেছেন, সংক্ষেপে কোরআন থেকে হাদিস থেকে সব বলেছেন, মাশাআল্লাহ। এই আপনাদের এখানে দোয়া পড়তে বলা হয়েছে না হয়নি বলুন তো, এটা জোরে বলেন না, তাহলে কেউ শুনে উঠতে পারেন না নাকি গো? ও যাক, 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, আর 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়েন। সবাই তো মাশাআল্লাহ অল্প অল্প রমজান শরীফ বিষয়ে বলেছেন,
আমি একটা হাদিসে কুলসি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাকের কথা বলছে। স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ বলছেন হাদিসে কুলসি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ স্বয়ং তার বদলা হচ্ছি। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজা আমার জন্য আর আমি আল্লাহ স্বয়ং তার বদলা হচ্ছি। অর্থাৎ রোজাদারেরা তারা আমি আল্লাহকে দেখতে পাবে। জান্নাতে বেহেশতে আকাশুল খাস আল্লাহকে দেখবেন কারা? রোজাদারেরা। আর রোজাদারদের জন্য দুইটা বড় খুশি, লিসাইমি ফারহাতানে, ফারহাতুন ইজা আফতারা ওয়া ফারহাতুন ইজা লাকিয়া রাব্বাহু। একটা বড় খুশি হচ্ছে তারা যখন ইফতার নিয়ে সম্মুখে বসে থাকে, আল্লাহর হুকুমের দিকে চেয়ে থাকে যে আল্লাহর বিনা হুকুমে এক ঘট পানি পান করব না। এই অবস্থা থেকে আল্লাহ বড় খুশি হয়ে মালায়েকা ফেরেশতাদের দেখাতে লাগেন, এই মালায়েকা ফেরেশতারা, তোমরা মানা নিষেধ করেছিলে আমার এই বান্দাদের, দেখো আমার বান্দাদের অবস্থা কেন দেখো। আমি তোমাদের বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখো আমার বান্দারা সব নিয়ে বসে আছে, এ শক্তি পাওয়ার দিয়েছি, ইচ্ছা করলেই খেতে পারে কিন্তু না খাবে না, জীবন চলে যাবে, এক ঘট পানি পর্যন্ত পান করবে না। জোরে বলা যাবে না? মালায়েকা ফেরেশতাদের দেখিয়ে আমার আল্লাহ খুশি হন। আর একটা বড় খুশি ইফতারদের রোজাদারদের জন্য, সেটা কি? সেটা রোজাদারেরা তারা আল্লাহকে দেখতে পাবে। জান্নাতে বেহেশতে এমন এমন নিয়ামত আল্লাহ রেখেছেন, আল্লাহ স্বয়ং বলছেন যা তোরা চোখে দেখিস না, কানে শুনিস না, অন্তরে কল্পনা করতে পারিস না, এমন এমন নিয়ামত রেখেছি। তার মধ্যে সব থেকে বড় নিয়ামত কি? দিদারে ইলাহি লিকায়ে রাব্বি, আমার আল্লাহকে দেখা। এত বড় নিয়ামত আর হয় না, হবে না, হতে পারে না। সে আল্লাহকে দেখবেন। আকাশুল খাস কারা? এই রোজাদার বান্দারা দেখবেন, রোজাদার বান্দারা দেখবেন। তাই জওয়ান যুবক ছেলে অনেক আমরা আছি, আমাদের এলাকার কথা বলছি, তারা অনেকে রোজা রাখে না, কিন্তু মুরব্বী বাপ মা রোজা রাখে। ছেলেদের খাওয়ার জন্য বাপ মার আবার ব্যবস্থা করে দেয়। মা বাপ তাদের সব মানা নিষেধ করি, ওই সমস্ত জওয়ান যুবকদের জন্য রান্না বান্না করে খাওয়াবেন না। নিজে বাপ হয়ে মা হয়ে নিজে হাতে ছেলেকে হারাম খাওয়ানো হবে, হারাম খাওয়ানো হবে। তাই বলি খবরদার ছেলেরা, জওয়ান যুবকেরা, নামাজ খবরদার, রোজা ছাড়বেন না। যা হবার হয়েছে রোজা ছাড়বেন না। এই সামনে থেকে আবার যে কটা রোজা আছে আল্লাহ আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, পরিশেষে আবার বলতে চাই, এত সুন্দর পরিবেশ, কথা বলেন না। আমাকে অনেক 33 10 করে 43 10 মিনিট সময় 8 আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। प्यारे हाजिर मजलिस, এখনই মোনায়াত হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দুরূদ শরীফ, 10 বার সূরা ইখলাসে কুল হুয়াল্লাহ সূরা, আর 3 বার সূরা ফাতিহা শরীফ আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করুন, পাঠ করুন। সব সানি করে দোয়া খের মাগা হবে। যে উদ্দেশ্যে আজকে এই ইফতার মাহফিল দোয়ার মজলিস কায়েম করা হয়েছিল, শেষের দিকে সমাপ্তর দিকে দোয়া খাইতে হবে। তো আজকে যে ইফতার মজলিস মাহফিল দেখতে লেগেছি, এই ইফতার মাহফিল মজলিস, দোয়ার মজলিস সব জায়গায় দেখতে পাওয়া যায় না।
সব জায়গায় দেখতে পাওয়া যায় না।